দেখো, আমার হুলো বাবা এসে শুয়ে পড়েছে কখন আমি জানিও না। এই যে আমার ক্যাডবেরি, এই যে আমার মিল্কি, এই যে আমার ললি, ললি 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 ললি। সবাই এসে পড়েছে, শুধু ওদের মা আসেনি। দেখ, আমি হুলো বাবাকে আদর করবো। দেখ কিছু করে আমাকে। দেখো, তুমি তো সবাই জানো যে ঝড় আসছে, আর এই বাড়িটা নিচু, ওই জন্য আমাদের বাড়িতে চলে যেতে হয়। এরকম হলে যে সমস্ত গুছিয়ে নিচে টিভির উপরে যতটা পেরেছি সেভ করার চেষ্টা করছি, সেফটিতে রাখার চেষ্টা করছি। ঠাকুরের আসন একটু টুলের উপর তুলেছি। হ্যাঁ, আর এদিকে দেখো, নিচে দুটো তাক ফাঁকা করেছি, এখানে কৌটো করে রেখেছি। এই দুটো ড্রয়ার বের করে নিয়েছি। এই সব খাটের উপরে তোলা সমস্ত কিছু। পাপোশটাও উঠে যাবে, এখানে সাইকেলের উপর রেখে দিয়ে যাবো। রান্নাঘরে যতটা বেশি তুলেছি। আর এখানে দেখো এই যে সমস্ত টুলের উপরে তোলা। আর এই কম্পিউটারও বিছানার উপর উঠে যাবে। চলো এখন খাওয়া দাওয়া করে নিজে গুছিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো, বাড়ি চলে যাবো। নিয়ে আমরা যখন নামি ট্রেন থেকে, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, পুরো ভিজে গেছি আমরা। আমরা যে ক্যাবিন চলে এসেছি, প্রচণ্ড হাওয়া লাগে। সামনে থেকে হয় যে কাজ ভেঙে গেছে আমাদের এখন। আরও কাজ ভেঙে গেছে, আমরা কাজ যায় না। বুঝছো কি অবস্থা? এই সামনে দেখছো গাছের আমাদের একটা বড় ফল ছিল, আমাদের না একটা বড় ফল ছিল, ওটা হিমালয় পর্বতের মতন ভূমিকা পালন করতো, কিন্তু আমফানে ওটাকে ভেঙে গেছে। তারপরে এবার আর কী হবে কি জানে, এবার পুরো ঝাপটাটা আমাদের বাড়ি। আমার ঘরটা তো সামনে, এখান দিয়ে রাস্তা, ওই যে রাস্তা দেখতে পাচ্ছি। দেখো, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, বাবা কারেন্ট আসতে যাচ্ছে। কালকে তো অফই করে দিয়েছিল ঝড়ের দিনকে। জানি না এটা কবে শেয়ার করবো তোমাদের সাথে। এখন অন্ধকারের মধ্যে রান্না করছি, ইন্ডাকশন চালাতে পারছি না, কারেন্ট নেই, মেশিনে জ্বালাতে পারছি না। এতে মশলা পর্যন্ত দিচ্ছিল, আমি করতে পারি না, আমার হাতে হয় না। এই আলু বরবটি ভাজা হয়ে গেছে, সবটাল সেদ্ধ বসিয়েছি, আর আলুর সয়াবিনের তরকারি করবো। বুঝেছো, কালকে এসছি ওখান থেকে, আমরা ওখান থেকে ফ্রিজ থেকে যেটুকু দিয়ে সবজি নিয়েছি, এখানে এনে এসে একটা কেনা হয়নি। আর অন্ধকারে কত কাজ করবো। আর দেখো, ওয়াশিং মেশিন, এখানে আমার সেমি ওয়াশিং মেশিন, এখানে জামা কাপড় কাচতে দিয়েছি। কাচা ধোয়া হয়েছে, ডায়েট করতে পারছি না, কারেন্ট নেই। আর কি করবো, কোনো রকম জলটা তোলা হয়েছে আর কাঁচাটা হয়েছে। এবার চলো রান্নাটা সেরে নিই। বুঝতে পেরেছ? আবার আওয়াজ পাচ্ছ বাইরে? এই লাইলনের দড়িগুলো এখানে থাকি না, আমি তো বুঝতে পারছি। আসবে না। ও, এই হাওয়া দুধ, চল এই কটা তো শুকা থাকে, তারপরে দেখা যাবে। আরে যা হাওয়া দিচ্ছে, ভাই একটা হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে, মানে পৌঁছাচ্ছে, তাই না দাদা? হচ্ছে আমার পেছন পেছন ঘুরছে ফোন মেলায়। এই দেখো সেলাই নিয়ে বসেছি। এই মানে চুড়িদারটা কাটিং করেছি, বাড়িতে এসে এগুলো যে মেশিনে ছাপিয়ে নিচ্ছি। এটা সেলাই করে নিয়েছি।
এখানে সেট হবে, এখানে লাগাবো। রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো, তাই তোমাদের এখন দেখাচ্ছি কি কি কিনেছি। এই দেখো একটা নাইটি, সুন্দর না নাইটিটা? এই দেখো আর একটা, দুটো নাইটি কিনেছি। এই নাইটিটা আমার বেশি পছন্দ হয়েছে, আমার ছেলেদের পছন্দ হয়নি। তার সাথে আর একটা জিনিস, এই দেখো ঘড়ি, ওয়াটারপ্রুফ ঘড়ি। আমার হাজব্যান্ড একটা কিনেছে, আমিও একটা কিনে নিয়েছি, কেন আমার রান্নাঘরে কাজ করতে গেলেও লাগে, বাইরে বেরোতে গেলেও লাগে। হয়ে গেছে পড়াশোনা, হয়ে গেছে বাবা। দেখো সব ঘর দোর পরিষ্কার করে গুছিয়ে রেখে আবার আমরা সোনারপুরে ব্যাক করছি। মনটা খারাপ করছে, কিছু করার নেই। ওই 30 তারিখে আমার বড় ছেলের পরীক্ষা আছে, ভুলে গেছিলো ওখানে এসে, একটা ঝড়ের ভয় ছিলাম মোটামুটি। সব গুছিয়ে রেখেছি। এগুলো এবার ঝাড়পোছটা করা হয়নি, এটা আগের বাড়ি গুছিয়েছি, ঝাড়পোছ করা হয়নি। এবার সমস্ত গোছগাছ করে রেখে, এই যে আমার ছোটো ছেলে সঙ্গে দিচ্ছে ওকে। এটা আমার মেশিনে সেলাই টেলাই করে আবার ঢাকা দিয়ে রাখলাম। যখন আমার কিছু সেলাই টেলাই থাকে তখন নিয়ে আসি, সেগুলো করে নেওয়ার চেষ্টা করি, কেন ওখানে তো মেশিন নেই, এখানে মেশিন আছে। চলো ওদিকে যাই। বারান্দাতে সব জামা কাপড় মেলা রয়েছে। আমাদের মেশিনের এখানে সেমি অটোমেটিক, সেমি ওয়াশিং মেশিন রয়েছে, ওইটা ড্রাই করার ওটা নষ্ট হয়ে গেছে, ইঁদুর এসে কেটে দেয় বারবার, আর বারবার ঠিক করতে হয় যতবার আসে। ওই বাসনগুলো গুছিয়ে নেব। দেখো এই ঢাকাটা, এই চেয়ারের মধ্যে ঢাকাটা আছে, এই স্ট্যান্ড ফ্যানটাকে পেঁচিয়ে দেওয়া হবে, সব গোছানো ওগুলো নিয়ে যাওয়া হবে। এই যে কিছু গুছিয়েছি, কিছু এগুলো শুকোতে দিয়েছি, শুকিয়ে গেলে এগুলো আবার গুছিয়ে রেখে দেবো। এই হচ্ছে আমার সাংসারিক জীবন। আমার যে কী কষ্ট আর ভাবতে পারবে না তোমরা। শরীরে এত যন্ত্রণা, স্পন্ডিলোসিস সব কিছু নিয়ে আমি এগুলো এসে পরিষ্কার করি। দুদিনের জন্য এসছি, রোববার এসছি, আজকে চলে যাচ্ছি, তাহলে ভাবো। যতটা পেরেছি করেছি, এগুলো নিয়ে যাবো সব। এগুলো কেনা হয়েছিল, এগুলো একটু ভরিনি, কেন কদিনের জন্য তো এসছি। ব্রাশগুলো এই কৌটোতে ভরে রাখবো, নাহলে আজমা পোষা টিকটিকি সব কিছু মুখ দেবে। ঠিক আছে চলো। গরম থাকে। চলো রেডি টেডি হবো, তারপরে আমরা যাবো। এই সমস্ত ব্যাগ গুছিয়ে রেখেছি। ওখানে রাবার প্লাগটা দিয়েছি এই কারণে, ওখান দিয়ে টিকটিকি পটে করে করে বিছানায় ফেলে, বুঝতে পারছি। বালিশটা সব আলমারিতে তুলে দিয়েছি। চলো এখন রাখছি, ঠিক আছে।